দেবতাদের উদ্দেশ্যে যে আমরা নৈবেদ্য দিই, সর্বপ্রথম বলে রাখি যে নৈবেদ্য শব্দের অর্থ বা নৈবেদ্য কাকে বলে। অর্থাৎ যা কিছু আমরা দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করি তাকেই কিন্তু নৈবেদ্য বলে। তো নৈবেদ্য আমরা যেরকম কুচো নৈবেদ্য করে থাকি, আতপ চাল দ্বারা কুচো নৈবেদ্য করে থাকি, তো সেই কুচো নৈবেদ্য দেবতাদের কোন দিকে রাখতে হয় না, দেবতাদের ডান দিকে রাখবেন। কুচো নৈবেদ্য যেটা হয় আতপ চাল দ্বারা, সেটা দেবতাদের ডান দিকে রাখবেন। আর যেগুলো আমরা ভোগ রান্না করে থাকি, অর্থাৎ খিচুড়ি ভোগ, লুচি ভোগ, পায়েস, পরমান্ন বলা হচ্ছে পায়েসকে, আর অন্নভোগ, লুচি ভোগ, তো এইগুলো আমরা কোথায় রাখবো না, দেবদেবীর বা দেবতাদের বাম দিকে থাকবে বা সম্মুখেও রাখা যেতে পারে। আমি ধূপ এবং দীপের যে একটি ছোট্ট ভিডিও করেছিলাম, সেটিতেও সেই একই কথা বলেছিলাম যে যাদের যেরকম ঘরের ব্যবস্থা আছে, মন খারাপ করার কিচ্ছু ব্যাপার নেই। আপনাদের যদি সেই রকমভাবে কোনো সুযোগ সুবিধা না থাকে, বাম দিক ডান দিক, আপনারা যেরকমভাবে পারবেন বা আপনাদের যিনি ঠাকুরমশাই যিনি পুজো করবেন তিনিও সাজিয়ে নিতে পারবেন। শাস্ত্রসম্মত আমাদের যেটা উল্লেখ থাকে শাস্ত্রে গ্রন্থে, তো সেই জিনিসটাই আমি সাধারণ আমার যজমানদের এবং আমার সকল দর্শকদের উদ্দেশ্যে এটি জানালাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা।